নমস্কার সুপ্রিয় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপের রিসেন্টলি পরীক্ষাটা হয়েছে তার যে আলাদা আলাদা শিফটে পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা শিফটের মিলিয়ে ওভারঅল একটি কাট অফ, যেটা তোমাদের সামনে আজকে আমি ডিসকাস করব। কেননা কিছু স্টুডেন্টের কাছ থেকে আমি একটা এনকোয়ারি পেয়েছি যে দাদা একটা কাট অফ নিয়ে তুমি এবার কোনো ভিডিও ছাড়লে না, তো একটু লেট হলো ভিডিওটা আসতে, কিন্তু চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে কাট অফটা আমি অ্যানালাইসিস করব তোমাদের সাথে, সেই কাট অফটার মধ্যেই আশা করব যে এবারে কাট অফ ঘোরাফেরা করবে। তো দেরি না করবে, শুরু করবো ভিডিওতে। নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো কাট অফটি অ্যানালিসিস করার আগে আমি দুটো কথা জাস্ট বলে রাখছি এই কাট অফ রিলেটেড। তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো অনেকেই জানো না যে আমি কিন্তু 2015-16 তারিখের কিন্তু 15-16 সালের 2015 এবং 2016 সালের কিন্তু আমি কিন্তু ক্লার্কশিপের ফাইনাল শর্টলিস্টেড ক্যান্ডিডেট ছিলাম, এবং আমি কিন্তু 2019 সালের ক্লার্কশিপের যে কাট অফ ছিল সেটাকে যথেষ্ট ভালোভাবে অ্যানালাইসিস করেছিলাম, এবং প্রচুর ক্যান্ডিডেট যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছিল, তোমরা কমেন্ট বক্স পড়লেই বুঝতে পারবে যে যথেষ্ট পরিমাণে আমাকে সেখানে অ্যাপ্রিসিয়েশন করা হয়েছিল। আমি অনেকের কাছ থেকেই অনেক ভালো কমেন্ট পেয়েছিলাম। তো এই ভিডিওটা অনেক লেট হয়ে গেল ভিডিওটা আসতে, কিন্তু তোমাদের কাছ থেকে প্রচুর কোয়ারিজ এসছে, যে কারণে এই ভিডিওটা আনতে বাধ্য হলাম। তো দেখে নেব যে এবারে যে কাট অফ আছে সেটা জেনারেল, আমি কিছু ক্যাটাগরিতে রাখছি, জেনারেলে রাখছি, তার সাথে রাখবো হচ্ছে এসসি, তার সাথে রাখবো ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি বি, এসটি এবং পিডাব্লিউবিডি কারণটা আমি পরে বলছি। তো দেখো ফ্রেন্ডস, চারটে শিফটের যে পরীক্ষা হয়েছিল সেই চারটে শিফটের পরীক্ষা কিন্তু তোমরা এটুকুনি সবাই আমার সাথে সহমত হবে যে যে শিফটে পরীক্ষা দাও না কেন ডিফিকাল্টিস লেভেল কিন্তু সেম ছিল না। অনেকেই বলছে প্রথম শিফটের ডিফিকাল্টিস লেভেল একটু কম ছিল, লাস্টের দিকে একটু বেশি ছিল, এবং অনেকেই বলছে, মানে শুধু অনেক স্টুডেন্টের কাছ থেকে এই কথাটা আমি পেয়েছি। কিন্তু এখন হচ্ছে কাট অফ কিন্তু অনেকের মনে একটা কনফিউশন ছিল যে কাট অফ কি শিফট ওয়াইজই আলাদা আলাদা হতে পারে, তো এটা কোনো পসিবিলিটিস কোনোভাবেই নেই। ওভারঅল একটি কাট অফ আসবে, এবং যাতে কাট অফটা জাস্টিফিয়েবল হয়, অর্থাৎ যাতে সবাই কাট অফটার মধ্যে সবাইকে অ্যাগ্রি করতে পারে, আশা করবো এরকমই কিন্তু একটা কাট অফকে আনা হবে। এবং এরপরে কিন্তু মেন পরীক্ষা রয়েছে। মেন পরীক্ষায় কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে 50 নম্বরে বাংলা এবং 50 নম্বরে ইংলিশ থেকে ওভারঅল কিন্তু তোমার অ্যাকোমোডেট করে সব দুটো নাম্বারকে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়। এই কাট অফটা ডিসকাস তো করবো, তার আগে দুটো কথা তোমাদের জানা উচিত, যারা তোমরা সিএস অ্যাসপিরেন্ট তারা একটু ভালো করে শুনে নাও যে কাট অফের থেকে নাম্বার যে যত বেশি এগিয়ে থাকবে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তাদের নাম ওঠার সম্ভাবনা তত বেশি, কেননা দুটো যখন যোগ করা হবে তখন কিন্তু তোমাদের কাট অফ যারা যত বেশি নাম্বার পেয়ে রয়েছো তারা কিন্তু অনেক বেশি কিন্তু তোমরা অল ওভার যখন স্কোর হবে, যখন অ্যাড করা হবে, সাম করা হবে, তখন কিন্তু তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে। অর্থাৎ মার্জিনাল লেভেলে কাট অফ ক্লিয়ার করে ফাইনাল মেরিট লিস্টে জায়গা পাওয়া কিন্তু 2015 সালেও কঠিন ছিল, 2019এও কঠিন হয়েছে, এরপরে কিন্তু এই বছরও কঠিন হতে চলেছে। আমার কথাটা অনেকের হয়তো পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটাই বাস্তব। যারা পরীক্ষা দিয়েছো, চাকরি পেয়েছো, তারা জানো যে আমি কতটা বাস্তবসম্মত কথা বলি, কারণ আমি নিজেও চাকরি করি এবং আমি জানি যে কোন কথাটা কোথায় বলা উচিত আর কোথায় নয়। তো ফ্রেন্ডস, দেখে নেবো জেনারেলে কাট অফ কতটা যেতে পারে। অনেকেই তোমরা জানো যে বিভিন্ন জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে জেনারেলের যে কাট অফটা আছে সেটা অনেকেই বলছে যে 52-53 যাবে। তো তোমাদের আমি এটুকুনি কথা বলতে পারি যে ডিফিকাল্টিস লেভেল যেহেতু আলাদা ছিল, তাই এমন একটা কাট অফকে সরকার অন্তত পিএসসির পক্ষ থেকে আনা হবে যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা যাতে এখানে কোয়ালিফাই করে এবং মেন্স দেওয়ার সুযোগটা পায়, ঠিক আছে? এবং তো এইটুকুনি তোমরা ধরে রাখো যে আমি যেটা বলছি তার সাথে তোমরা মিনিমাম +5 বা -2 ধরে চলবে, ওকে? আমার হিসাবে জেনারেলে কাট অফ কিন্তু মিনিমাম 61 থাকবে। তোমরা হয় -2 করো, নাহলে +5 করো। এবার তোমাদের আমি একটা কথা বলছি যে -2 বা +5 কেন, তার কারণ হচ্ছে দেখো -2 এই কারণেই যে কাট অফ 61 থেকে যদি আমি 2 বাদ দিই 59 হয়। 59-এর নিচে যতই ডিফিকাল্টিস লেভেল ডিফারেন্ট থাকুক, যাই থাকুক, এর নিচে কিন্তু কাট অফ নামার সম্ভাবনা নেই। এবার অনেকভাবে তোমরা হয়তো শুনবে যে 85+ স্টুডেন্টের সংখ্যা, 70+ স্টুডেন্টের সংখ্যা, এইসবের সংখ্যা। ফাইনাল মেরিট যখন কাট অফ প্রকাশ হয়, যখন আলটিমেটলি প্রিলিমিনারি কাট অফ প্রকাশিত হবে, তখন দেখবে এই সমস্ত যুক্তিতর্ক ধুলোয় মিশে গেছে। আলটিমেটলি পিএসসি যে ট্র্যাডিশন, ক্লার্কশিপের যে ট্র্যাডিশন গত সমস্ত বছর ধরে যেভাবে পরীক্ষা নিয়ে আসছে, 58-এর নিচে কিন্তু কাট অফ জেনারেলে নামা কোনোভাবে পসিবল নয়।
এখানে তোমরা অ্যাগ্রি হতে পারো, অনেকে নাও হতে পারো। আর ম্যাক্সিমাম যদি কাট অফ হাই যায়, কোনো মতে কিন্তু 66-এর ওপরে কাট অফ যাবে না। আমার এই স্ক্রিনশটটা তোমরা নিয়ে রাখো, এবং আমার যে মেল আইডি দেওয়া আছে বা আমার যে টেলিগ্রামে চ্যানেল আছে সেখানে তোমরা অ্যাড হয়ে থাকো, এবং যখন ফাইনাল কাট অফ আসবে তখন কিন্তু প্রিলিমিনারি তখন আমাকে স্ক্রিনশট মেরে পাঠিয়েও যে দাদা তুমি এই কথাটা বলেছিলে, এবং মিলিয়ে রেখো যে আমার এক্সপিরিয়েন্স কতটা কাজে লাগে। ওকে, এসসির কাট অফে ফিরে আসি। এসসি কিন্তু ফ্রেন্ডস তোমরা মোটামুটি 57 থেকে -2 +3 ধরে রাখো। এর নিচে কিন্তু এসসির কাট অফ নামবে না, ইম্পসিবল। ঠিক আছে, তোমরা দেখে নিও, এর নিচে এসসির কাট অফ নামবে না। ওবিসি এ তোমরা ধরে রাখতে পারো 57 +2, 57 -2 +3 ওবিসি এর কাট অফ। তোমাদের এর বাইরে কাট অফ যদি আসে তো অবশ্যই আমাকে বলো। আচ্ছা, ওবিসি বির কাট অফ তোমরা ধরে রাখতে পারো 59 +2 -2। এর বাইরে আশা করি ওবিসির বির কাট অফ আসবে না। এসটির কাট অফ তোমরা ধরতে পারো ফ্রেন্ডস 52 +2 -2। এর নিচে কিন্তু কোনোভাবে এসটির কাট অফ নামবে না। যদি তোমরা ভেবে থাকো এর নিচে নামবে, তাহলে ভেবে থাকতেই পারো, সেটা তোমাদের দায়িত্বে। আমার মনে হয় না, আমার এক্সপিরিয়েন্সে এর নিচে এসটির কাট অফ নামবে। এবার চলে আসবো পিডাব্লিউবিডি। অনেকেই পিডাব্লিউবিডি স্টুডেন্ট আছো যারা আমার ভিডিও দেখো, এবং তারা মনে মনে দুঃখ পায় যে দাদা আমাদের কাট অফটা কেউ শেয়ার করে না। তো অবভিয়াসলি তোমাদের কাট অফটাও বলছি, বা পিএইচ। তোমরা কিন্তু ধরে রাখতে পারো 53 +4 -2। এর বাইরে খুব কম সম্ভাবনা আছে তোমাদের কাট অফ যাওয়ার। ওকে, এবার অনেকে তোমরা ভাববে যে এই কথাটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে দেখো, তোমরা পরিষ্কার করে দেখো যে কম্পিটিশন কোনোভাবে কমছে না। ডিফিকাল্টিস লেভেলের বর্তমানে যেভাবে কোশ্চেন প্যাটার্নকে সেট করা হচ্ছে, কোনো নর্মালাইজেশন নেই। তো কি হতে পারে, আলটিমেটলি এরকম রেঞ্জের মধ্যেই কাট অফ থাকবে, এর বাইরে কিন্তু কাট অফ থাকবে না। বিভিন্নভাবে তোমরা শুনবে যে পরীক্ষার্থী 5 লাখ বেড়েছে, 6 লাখ বেড়েছে, এই বেড়েছে, সে বেড়েছে। আলটিমেটলি কম্পিটিশন হয় ওই 1 লাখের মধ্যেই। প্রত্যেক বছরই তাই হয়, এখনও তাই হয়েছে, আমাদের সময়ও তাই হচ্ছে, এবং এর পরবর্তীকালেও তাই হবে। ওই 1 লাখ পরীক্ষার্থী সিরিয়াস আছে যারা পরীক্ষা দিতে আসে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, যদি এর বাইরে যায় অবশ্যই আমাকে পাঠিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।